আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ম্যানেজার ভিডিও নিয়ে। আজকে হাজির হয়ে গেলাম আন্ডার 8K এর মধ্যে টপ 5টা স্মার্টফোন নিয়ে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যা হচ্ছে আন্ডার 10K এর মধ্যে টপ 5টা স্মার্টফোন, যেটা বলা যায় আমরা ভেবেছিলাম 6 থেকে 10,000 টাকার রেঞ্জে হয়তো বা আসবে, বাট সেটা আনফরচুনেটলি 9 থেকে 10,000 টাকার মধ্যে আমাদের সেই লিস্টটা পূরণ হয়ে যায়। সেজন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই 8,000 টাকার নিচে কোন কোন স্মার্টফোনগুলো বেটার হবে। তো আপনার জন্য এই ডেডিকেটেড ভিডিওটা আমরা তৈরি করছি। সো ভিডিও শুরুতেই বলতে চাই, আপনি যদি এখন আমাদের চ্যানেলে মেম্বার হয়ে না থাকেন, প্লিজ এখনই একটা গুতা দিয়ে মেম্বার হয়ে যান। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকে স্পন্সর বে অফ গ্যাজেট। তারা হচ্ছে একটি অনলাইন বেস শপ এবং তাদের কাছে লেটেস্ট যে কোনো কোম্পানির স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে এবং সবচেয়ে কম প্রাইসে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন কেনার জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে। সাথে আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হন তাহলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। সো ভিডিও শুরুতে বলতে চাই, ফোনগুলো নিয়ে তেমন বিস্তারিত বলবো না এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী বলা যায় আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আজকে প্রথম শুরু করা যাক উল্টো দিক থেকে, মানে হচ্ছে নাম্বার 5 থেকে। নাম্বার 5-এ যে স্মার্টফোনটি রয়েছে যা হচ্ছে সিম্ফনির i99। এই ফোনটি যেহেতু 7,000 টাকা প্রাইস রেঞ্জ, তার জন্য বলা যায় এই ফোনটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিলের সাথে। তবে ফোনটির লুকটা হচ্ছে যথেষ্ট রকমের প্রিমিয়াম ছিল। ফোনটির রিয়ার সাইডে পাচ্ছে হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে পাচ্ছে হচ্ছে 6.09 ইঞ্চির একটি 720p ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 269। তবে ফোনটা হচ্ছে একদম বাজেট সেগমেন্ট হলেও এর ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই ভালো পেয়েছিলাম, যেখানে কোনো নেগেটিভিটির ইস্যু পাইনি আমরা। ফোনটি পাবো হচ্ছে একটি ভেরিয়েন্টে যা হচ্ছে 2GB র্যামের সাথে 16GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর, যা থাকছে কর্টেক্স A55-এ। ফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 3500 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় বাজেট সেগমেন্টেও 3500 mAh ইটস গুড এনাফ। সো লাস্টলি হচ্ছে ফোনটি নিয়ে একটা কথাই বলবো, যা হচ্ছে 7,000 টাকার রেঞ্জে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট অফার করছে। সো এইবার রয়েছে আমাদের লিস্টের 4, যা হচ্ছে আইটেল ভিশন OnePlus। এই ফোনটা লঞ্চ করা হয়েছে প্রায় 6 মাস আগে, যার প্রাইসিং হচ্ছে 8,000 টাকা, যা হচ্ছে 2GB 32GB ভেরিয়েন্টটি এবং বলা যায় 8,000 টাকা প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্মার্টফোন হলো এটি। ফোনটির ডিসপ্লেতে পাচ্ছে হচ্ছে 6.5 ইঞ্চির একটি 720p রেজুলেশনের সাথে এবং ফোনটির ডেন্সিটিতে থাকছে 282 ppi এবং ফোনটির ডিসপ্লেতেও আমরা তেমন কোনো প্রকার সমস্যা পাইনি এবং বলা যায় যে আমাদের প্রতিদিনের কাজগুলো অনেকটা ইজিলি করতে পারছিলাম, তেমন কোনো নেগেটিভিটির ইস্যু পাইনি আমরা। সাথে ফোনটা পাওয়া যাচ্ছে হচ্ছে দুইটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 232 এবং হচ্ছে 332GB-তে। চিপসেটে পাচ্ছি হচ্ছে একদম এন্ট্রি লেভেলের একটি চিপসেট, যা হচ্ছে ইউনি SoC 9863A-তে। এটা হচ্ছে একটি 28 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি বিল, তবে হচ্ছে এটা হচ্ছে অক্টাকোর বেস, যা হচ্ছে ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz-এ। ফোনটির রিয়ারে পাচ্ছে হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিগ লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় এটাতে আমরা ব্যাটারি লাইফ খুবই ভালো পেয়েছিলাম। তার জন্য বলা যায় যে যারা হচ্ছে একদম এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোনগুলোতে একটু হেভি ইউজ করেন, যেমন হচ্ছে আপনার হোল ডে ব্যাটারি লাইফ কভার হয় না, তাদের জন্য স্মার্টফোনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হবে। এরপরে চলে আসলাম নাম্বার 3, যা হচ্ছে ওয়ালটনের প্রিমো GH8। এই ফোনটির অফিসিয়াল প্রাইসিং হচ্ছে 8,000 টাকা এবং এই ফোনটির আউটলুকটি যথেষ্ট রকমের প্রিমিয়াম, বাট এটা লুক লাইক অনেকটা বলা যায় ক্লাসিক এবং সিম্পল ডিজাইনের, যার জন্য বলা যায় অনেকের কাছে এই ফোনটি ভালো লাগবে। এই ফোনটির রিয়ারও পাচ্ছে হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেল মেইন শুটার এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে পাচ্ছি হচ্ছে 5.62 ইঞ্চির একটি ডিসপ্লে, যা বলা যায় 720p রেজুলেশনের সাথে এবং ডিসপ্লেটা যেহেতু অনেকটা ছোট, যার জন্য বলা যায় ফোনটা হাতে নিলে খুবই কম্প্যাক্ট একটা সাইজ লাগে, যার জন্য যারা একটু ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা ফোন এটি। ফোনটা পাওয়া যাচ্ছে হচ্ছে একটা র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 2GB র্যামের সাথে 16GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং ফোনটিতে ইউজ করা হয়েছে একটি 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর, যার জন্য বলা যায় যেহেতু অক্টাকোর প্রসেসর বেস এই ফোনটি, সো ডেইলি লাইফের যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারবেন উইদাউট ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া। ফোনটিতে রান করছে Android 9, তবে আমার কাছে খারাপ দিক একটা লেগেছে, যা হচ্ছে ফোনটিতে ইউজ করা হয়েছে 3000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় এই প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে 3000 mAh আসলে একটু কম হয়ে যায়, যা হচ্ছে
হোল ডে কভার করাটা একটু সমস্যা হয়ে যায়, যার জন্য বলবো যারা হচ্ছে একদম হেভি ইউজার এই বাজেট সেগমেন্টে তারা হচ্ছে এই ফোনটা কেনার ক্ষেত্রে অবভিয়াসলি এই দিকগুলো একটু মাথায় রাখবেন। সাথে ফোনটিতে যেহেতু একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তো এইটাও একটা পজিটিভ দিকই লেগেছে আমার কাছে। তবে যারা ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট একটা অপশন। এবার চলে আসলাম নাম্বার 2, যা হচ্ছে আইটেলের ভিশন 1 প্রো। যারা হচ্ছে আমাদের 4 নাম্বার লিস্টে ভিশন 1 প্লাসটা পছন্দ না, তারা হচ্ছে এই অপশনটা দেখতে পারেন। যেমন হচ্ছে এইটা রিসেন্ট লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 7,690 টাকা। এই ফোনটি পাওয়া যাবে হচ্ছে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্টে। এবং ফোনটার আউটলুক বলা যায় একদম বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা লুক, কারণ হচ্ছে এইটা একটু গ্রেডিয়েন্ট শেপের সাথে আসছে এবং ফোনটিতে রিয়ারেও পাচ্ছে দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছে হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার এবং সেলফিতে পাচ্ছে হচ্ছে 8 মেগাপিক্সেলের অ্যানাদার সেলফি ক্যামেরা। আর ফোনটা থাকছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে, মানে গো ভেরিয়েন্টে থাকছে এই ফোনটি এবং ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসির একটি প্রসেসর, যা হচ্ছে মূলত 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। সো এই স্মার্টফোনটা বলা যায় যে বাজেট সেগমেন্টে অনেক ভালো একটা ফোন অফার করছে। সাথে ফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p এবং এর ডিসপ্লেতেও তেমন কোনো নেগেটিভ ইস্যু পাইনি আমরা। আর সাথে ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় ফোনটি ব্যাটারি সেগমেন্ট প্লাস হচ্ছে ফোনটির আউটলুক সব দিকে আমার কাছে কিছুটা ভালোই লেগেছে। যার জন্য বলা যায় আপনার বাজেট যদি 8000 টাকা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো এবার চলে আসলাম আমাদের নাম্বার 1। সো কোন কোম্পানি হতে পারে? জি, এটা হচ্ছে সিম্ফনির Z16। এটা বলা যায় 8000 টাকা প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন। তবে আনফরচুনেটলি এটার প্রাইসটা হচ্ছে 8300 টাকা, যার জন্য বলা যায় যারা 8000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবেন তারা 300 টাকা বাড়িয়ে আমি মনে করি যে এই স্মার্টফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন, যার জন্য এই ফোনটি ইনক্লুড করা হয়েছে এই প্রাইস লিস্টে। এই ফোনটির আউটলুকটি ছিল যথেষ্ট রকমের প্রিমিয়াম, যা বলা যায় 8000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা লুক। সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সাথে এর পেছনে থাকছে হচ্ছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই ফোনটা হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা লুক আসে, যার জন্য বলা যায় এটা অনেকটা হ্যান্ডি হয় এক হাতে ইউজের ক্ষেত্রেও। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির একটি 720p রেজলিউশনের ডিসপ্লে, যেটা বলা যায় অলমোস্ট অনেকটা ব্রাইট ছিল এবং ডিসপ্লেটা ছিল অনেকটাই শার্প, যার জন্য বলা যায় মিডিয়া কনজিউমের ক্ষেত্রেও অনেকটা স্যাটিসফাইড থাকবেন এতে। ফোনটির প্রসেসর সেকশনে পাচ্ছে হচ্ছে মিডিয়াটেকের হিলিও A22 এর একটি চিপসেট, যেটা বলা যায় 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি বিল। সাথে হচ্ছে এটা থাকছে 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। আর ফোনটির র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে হচ্ছে একটা অপশন, যা হচ্ছে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং এর ব্যাটারি সেকশনে পাচ্ছি হচ্ছে 4000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় ফোনটা ওভারঅল দিক বিবেচনা করলে আমার কাছে একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে। সো যাদের বাজেট হচ্ছে 8000 টাকা তাদেরকে বলবো অবশ্যই এই ফোনটা 100% রিকমেন্ড করার মতো একটা স্মার্টফোন। সাথে হচ্ছে এতক্ষণ যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বললাম, যা হচ্ছে আপনি ইউজিং পারপাস যদি বলি, এগুলো সবগুলোই হচ্ছে আপনি টুকটাক মিডিয়াম ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে আপনার ডেইলি লাইফের যে কলিং প্লাস হচ্ছে ব্রাউজিং মিডিয়া কনজিউম, সেক্ষেত্রে এই ফোনগুলো ইটস ওকে। বাট গেমিং যদি আপনার মুখ্য বিষয় হয় তাহলে বলবো এই ফোনগুলোর মধ্যে একটাও আপনার চয়েস লিস্টে রাখা উচিত হবে না। তো সেজন্য বলবো যারা হচ্ছে একদম মডারেট ইউজার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে মেক করা হলো। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাথে হচ্ছে কোন বাজেট সেগমেন্টের এরপর টপ 5টা অথবা টপ 3টা স্মার্টফোনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।